জানা গেছে কতল বেলিয়াদিঘি থেকে জনমদল সিংসার পর্যন্ত প্রায় 2 কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। কাঁচা রাস্তার পুরোটাই বর্ষাকালে জলকাদায় একাকার হয়ে পড়েছে। জায়গায় জায়গায় হাঁটু সমান গর্ত তৈরি হয়েছে, ফলে রাস্তায় চলাচল করা দুষ্কর হয়ে পড়েছে। গ্রামবাসীদের অভিযোগ, বেহাল রাস্তার কারণে গ্রামের ছেলেমেয়েরা স্কুল কলেজে যেতে পারে না। কৃষকদের মাঠের ফসল ঘরে তুলতে অনেক কাঠখড় পোড়াতে হয়। গ্রামে দমকল এবং অ্যাম্বুলেন্স ঢোকে না, ফলে অসুস্থ রোগী ও গর্ভবতী মহিলাদের হাসপাতালে নিয়ে যেতে চরম দুর্ভোগে পড়তে হয়। এই দুর্ভোগময় পরিস্থিতির কথা জানিয়ে তারা পঞ্চায়েতের স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ এবং ব্লক প্রশাসনের দ্বারস্থ হয়েছেন বহুবার, কিন্তু বেহাল রাস্তার হাল ফেরাতে কেউ কোনো উদ্যোগ গ্রহণ করেননি। তাই আজ বাধ্য হয়ে রাস্তায় ধানের চারা পুঁতে বিক্ষোভ দেখালেন। এরপরেও বেহাল কাঁচা রাস্তা পাকা না হলে আগামী বিধানসভা ভোট বয়কট করতে বাধ্য হবেন তারা। রাস্তাটা নিয়ে এটাই আমাদের অভিযোগ। মোটামুটি এই রাস্তাটা আমাদের 100 বছরের উপরের পুরানো। এই রাস্তাটা অনেক দিন তখন থেকেই কাঁচা পড়ে আছে। এই রাস্তা দিয়ে আমাদের প্যামা হাই স্কুলে যেতে হয়। এই রাস্তা দিয়ে, এই রাস্তার সঙ্গে মোটামুটি 8-10টা গ্রামের সংযোগ আছে। কিন্তু আমি নিজে এই গ্রামের মেম্বার এবং এই অঞ্চলের যে রশিদাবাদ অঞ্চলের যে প্রধান একরামুল হক এবং এই বুথের যে জেলা পরিষদের মেম্বার মর্জিনা খাতুন, আমি তাদের সাথে কথা বলেছি। তাদের সাথে অনেকবার কথা বলা সত্ত্বেও তারা এই রাস্তার ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে না। তারপরে আমি ভিডিওর সাথে নিজে কন্ট্যাক্ট করেছি। ভিডিও একদিন বললো আমাকে হোয়াটসঅ্যাপে, তুমি ওখানকার অ্যাড্রেস পাঠাও। আমি অ্যাড্রেসটা দেওয়া মোটামুটি 5-6 দিন হয়ে গেলো, কিন্তু ভিডিও সাহেব এখনো কিছু জবাব দেয়নি। তা না হয় তাহলে আমরা ভোট বয়কট করবো। এই বিষয়ে স্থানীয় জেলা পরিষদ সদস্য মর্জিনা খাতুনকে ধরা হলে তিনি সমস্যার কথা স্বীকার করে বলেন, ওই রাস্তাটি পাকা করার জন্য তিনি পথশ্রী প্রকল্পে আবেদন পাঠিয়েছেন। আশা করছেন বিধানসভা ভোটের আগেই রাস্তার কাজ হয়ে যাবে। রাস্তাটা আমি পথশ্রীতে দিয়েছি। পথশ্রীর মাধ্যমে রাস্তাটা কিন্তু 1 নম্বরই দেওয়া হয়েছে। রাস্তাটা কিন্তু হয়ে যাবে। আমরা আশা করছি, আশাবাদী যে বিধানসভার আগে রাস্তাটা হয়ে যাবে।